প্রচন্ড ঝাল, কিন্তু খেয়েছিস ওটা? বুঝলো, পিস হয়ে যাক, হয়ে যাক, হয়ে যাক। বৃষ্টিতে বাড়ি এখন সবার সাজগোজ চলছে। চুলটা অলরেডি বাঁধা হয়ে গেছে, এবার সাজগোজ করে নিই সবাই একে একে, তারপরে যাবো। যেতে যেতে 8:30 বেজে যাবে। অনু, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও। এবার ও কি পরবে সেটা নিয়ে কনফিউশন চলছে। ও বলছে গাউন পরবে, মা বলছে জিন্স টপ পরবে। চলো দেখা যাক অনু কীভাবে সাজে। চলো ব্লগটা দেখতে থাকো। এই যে মা রেডি হয়ে গেছে, এখন আমার ছেলেও রেডি। তুই জুতো উল্টো পরেছিস, ঠিকঠাক পরিসনি। দাঁড়া, জুতো ঠিক করে দিচ্ছি। আর এদিকে দাঁড়া, জুতো বালি বালি হয়ে গেল ঘর। এই যে দিদি, দেখি ঘোরো দিদি, দিদি সাজটা দেখিয়ে দিই। শাড়িটা সুন্দর লাগছে। আর এই যে অনু রানী, অনুকেও ভালো লাগছে। এই যে পলি, তুই আগে এগুলো বুঝা। এই অনুকে ব্লাশটা দেওয়া হয়েছিল না? না, ও জিভ বের করে ইয়ে করেন না, জিভ বের করেই পড়েছি। ঠিক আছে, দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। জিভ বের করে দেব, এগুলো গুছিয়ে। আর এই যে আমি সেজে নিয়েছি, এই যে সাজ কমপ্লিট। এই যে পুচকু, এই যে আমার ফুল সাজ। ফোন ঘুরায় না। কেমন লাগছে অবশ্যই জানিও। বিয়ে বাড়ি চলে এসছি। এখানে দাঁড়া, একটা ছবি তুলে দিই। নিচে কয়েকটা ফটোশ্যুট করে চলে আসলাম, মানে আমি তুলিনি, ছেলেকে কটা তুলে দিলাম। এখানে অভির বাইকে করে আসছি তো, তাই একজন একজন করে আসছি, নাহলে অনেকটা রাস্তা হাঁটতে হতো। তো এখানে চলো একটু বিয়েবাড়িটা ঘুরে দেখি, কী কী স্টার্টার করেছে সেগুলোও দেখবো, ট্রাই করব। আর তার আগে দেখে নিই বর বউকে। বর বউ মানে আজকে ব্রাইড গ্রুম, যেটাকে বলে ব্রাইড গ্রুম। আজকে বেশ সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর লাগছে দুজনকে, একদম একদম মানিয়েছেও একদম। ড্রেস মানে ড্রেসটা ভীষণই দুজনের ম্যাচ হয়েছে। মাটির ভাঁড়ে কফি খেতে খেতে এখানে আমি অনেক কটা স্টার্টার ট্রাই করেছিলাম। দারুণ দারুণ স্টার্টার করেছিল, ফিশ বল, ক্রিসপি চিলি বেবি কর্ন আর রেশমি কাবাব। দারুণ লেগেছে। শীতের সময় কিন্তু এই কাবাব আইটেমটা আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো ওরা লুকিয়ে লুকিয়ে আরেকবার স্টার্টার নিয়ে নিয়েছে। প্রচন্ড ঝাল, কিন্তু খেয়েছিস ওটা? ওই দিদি দেখি একটু, দিদি ভিডিও তুলছি। দিদির নাম নিতে নিতেই দিদি অভির বাইকে চেপে চলে এসছে। আর এখানে দেখো আমার ছেলে আবার কফি নিয়ে হাজির, কফি খাচ্ছে। আর আজকের দিনটা মতন ছেড়েই দিলাম, এটা সেটা খাকে। এখানে দেখো মানে আমাদের ছেলে আর বৌমা কথা বলছে দুজনে, ফটোশ্যুটও চলছে। আর কিছু সময় বাদেই চলে এসছে হচ্ছে মেয়ের বাড়ির পক্ষ থেকে তত্ত্ব নিয়ে। সব মেয়ে যাত্রী মানে কন্যাযাত্রী যাকে বলে, কন্যাযাত্রীরা চলে এসছে। তত্ত্বগুলো দেখো একদিকে রাখতে যাচ্ছে, আমি সেটাও একটু ক্যামেরায় বন্দি করে নিলাম। আর এই দিকে দেখো সবাই তখন মানে আমরা যখন এসছিলাম 8:30, তখন লোক সংখ্যা খুব কমই ছিল, কিন্তু এখন আস্তে আস্তে বিয়েবাড়ি পুরো ভরে উঠেছে। আর চেনা জানা অনেকেই আছে, কারণ পাড়ার মধ্যে। আর তাছাড়া আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা, চলো একটু স্টার্টার কাউন্টারটা ঘুরে নেওয়া যাক। এই দেখো এখানে আপাতত এখন ফাঁকা ফাঁকাই আছে, কিন্তু দেখো মানে ক্রিসপি জিনিস মানে শীতকালে খেতে কিন্তু আমার দারুণ লাগে। গরমকালের বিয়েবাড়ির তুলনায় শীতকালীন বিয়েবাড়িটা ব্যাপক লাগে। আর আমার গলার অবস্থা সত্যি বন্ধুরা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড সর্দি লেগেছে। আর গতকাল বিয়েবাড়িতেও 2খানা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, মানে এত টেস্টি ছিল না সে কারণে। তাই আর না গলা দিয়ে আর কথা বেরোচ্ছে না, তাই ভয়েসটা ইগনোর করো। এই যে দিদির সাথে 2-1টা ছবি তুললাম। আর এইখানে দেখো ওরা কানের মধ্যে কি খুশুর ফুসুর করছে, ওরাই জানে। আর এইদিকে বাচ্চা পার্টি মানে আমার মাসি বাড়ির বাচ্চারা সব চলে এসছে, যেগুলো হচ্ছে দুষ্টুর গাছ, সব একসাথে হয়ে গেছে। আর কি সবাই গল্প গুজব করছে। একে একে অনেক চেনা পরিচিত মানুষের সাথে গল্প করতে করতে 11টা প্রায় বেজে যাচ্ছে। তো আমরা এখন খাবার জায়গায় চলে গেছি, আমরা লাস্ট ব্যাচের আগের ব্যাচ। তো এখানে খাওয়া দাওয়া আর পুরোপুরি তুলতে পারিনি, কারণ আমার ফোনের স্টোরেজও প্রায় ফুল হয়ে গেছে। তাই তোমরা একটু মেনু কার্ডটা একটু দেখে নাও পজ করে, আশা করি ভালো লাগবে। বিয়েবাড়ির মরশুমে এই ভিডিওগুলো সত্যি আমার নিজের দেখতেও ভালো লাগে, আমার দেখাতেও ভালো লাগে। আমার ছেলে এদিকে মন দিয়ে সব মেনু পড়ছে। পিস হয়ে যাক, হয়ে যাক, হয়ে যাক।
বৃষ্টিতে বাড়ি ফিরছি। ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, গুড নাইট।